আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর। তো ভাই সকল কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ওয়াসিম সরকার নিয়ে কিছু বলতে এসেছি। ওয়াসিম সরকার যে পাগলটা বেরিয়েছে, যে ওয়াসিম সরকার যে পাগল, ওকে পাগল বললেও ভুল হবে, নাদান। ও এখন ধর্ম নিয়ে এখন ভাইরাল হওয়ার চেষ্টা করছে, বুঝলেন? ওর থেকে কত বড় 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 যে এই কোরআনকে নিয়ে রিসার্চ করতে গিয়ে কোরআনের কাছে হার মেনে তারা ইমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো আমাদেরও একটু ভাবতে হবে, উত্তেজিত হওয়ার কোনো কারণ নয়। একটু ভাবতে হবে যে আমাদের ইসলামে আবার একজন মেহমান বাড়তে চলেছে, যে ওয়াসিম সরকার। ও কোরআন শরীফে যতটা সম্ভব 9 নম্বর সূরা তাওবা 5 নম্বর আয়াত। তো ও ওইটার দ্বারা কি বুঝলো সেটা তো আমার মাথায় আসে না। বোধহয় মুশরিকদের কথা বলা হয়েছে। তো মুশরিকদের কাকে মুশরিক বলা হয়? অ্যাকচুয়ালি ওকে দিয়ে বোঝাচ্ছি, ও মুশরিক। আল্লাহ বলছে ওদেরকে হত্যা করো। তো ওয়াসিম সরকার মুশরিক, কেননা ও কোরআন বিরোধী এবং কোরআনকে অসম্মান করে, আল্লাহকে নিয়ে অসম্মান করে, ওদেরকে বলা হয় মুশরিক। অ্যাকচুয়ালি ও মুশরিক হয়ে গেছে। ওকে কতল করা, ওকে মারা, এটা আমাদের ইসলামে অর্ডার, এটা আমাদের হুকুম। তো ওয়াসিম সরকারকে বলবো, তুমি যে পাগলামি শুরু করেছো, এর জন্য তো আইনি ব্যবস্থা, আইনের কাছে আশা করি, পুলিশ প্রশাসনের কাছে আশা করি যে ওকে খুব তাড়াতাড়ি সাজা দেওয়া হোক, এবং এমন সাজা দেওয়া হোক ওর সাজা দেখে অন্য কোনো ধর্মের মানুষ কোনো ধর্মকে না যেন ছোট করে, অসম্মান করে, কোনো খারাপ চোখে দেখে। কেননা আমাদের ইসলামের মধ্যে বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে যার ধর্ম সে যার কাছে উত্তম। কারোর ধর্ম নিয়ে কাউকে ছোট করা ঠিক নয়। তো ওয়াসিম সরকার এখন ও পাগলামি করতে করতে এমন পাগলামি করছে, নিজে গর্ত খুলে নিজের গর্তই নিজেই পা ফেলে দিচ্ছে, নিজের গর্তই নিজেই পড়ে গেছে। তো ওয়াসিম সরকারকে বলবো, ওই পাগলটাকে বলবো, তুমি তো এমন কাজ করো যে তোমার তো সাজা পেতেই হবে। দ্বিতীয় নম্বর, তোমার এখনো টাইম আছে, তওবা পড়ে হেদায়েত হয়ে যান। হেদায়েত বুঝবেন না, ও পাগল হেদায়েত মানে কি বোঝে না। ও তো দুপাতা পড়েছে, দুপাতা পড়ে তাই নিয়ে ও এখন গবেষণা করে ভুল পেয়েছে। আজ থেকে 1400 বছর আগেকার কথা বলছে, আজ থেকে 1400 বছর আগে থেকে এই কোরআনকে ভুল ধরার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে, কিন্তু তারা কোরআনের কাছে হার মেনে ইমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর তুমি বাবা ওয়াসিম সরকার, তুমি বোতল সরকার, তুমি তো সামান্য চুনোপুটি। তাই তোমাকে বলছি, বেশি লাফালাফি করো না বাবা, মুসলমানকে খেপাও না, খেপিয়ে তোলো না। এমন মারবে তোমার জামার সুতো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমাদের ইসলামে ওইটা শেখায়নি, গায়ে হাত দেওয়া। আইন আছে, আইনি ব্যবস্থা আছে, তো আইনের কাছে আমরা আশা রাখবো ওকে খুব তাড়াতাড়ি সাজা দেওয়া হোক, এবং এমন সাজা দুক যেটা সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখে, ওর দেখে যেন শিক্ষা পায় যে কারোর ধর্ম নিয়ে, কারোর ধর্ম গ্রন্থ নিয়ে, কেতাব নিয়ে, ধর্ম বই নিয়ে কাউকে না যেন ছোট করা হোক। ঠিক আছে, আমি এটা আইনের কাছে আশা করি। তো ওয়াসিম সরকার
তুমি বাবা যে লাইনে মানুষ সেই লাইনে থাকো, বেশি উঠতে যেও না, না তো এমন চামড়া ফাটানো মার খাবে যে তোমার কোনো বাপ বাঁচাতে পারবে না। তাই আমরা সেটা করব না, আইনের হাতে তুলে দিয়েছি, আইনের কাছে আশা রাখবো খুব তাড়াতাড়ি ওকে সাজা দেওয়ার ব্যবস্থা করা হোক। কেননা আমাদের জান নিয়ে নিলে এতটা কষ্ট হতো না। ও কোরআনকে নিয়ে এমন কথা বলেছে, ও কিছু জানে, ও কোরআনের সম্পর্কে কিচ্ছু জানে না, কিছু বোঝে না, কোরআনকে নিয়ে এত বড় কথা বললো। শয়তান ইবলিস, ও নিজে শয়তান। ও জন্ম দেওয়ার সময় ওই শয়তানরা মিলে জন্ম দিয়েছে ওকে, নাহলে ওই কথা বলতে পারতো না। 27 জন মিলে, 27টা শয়তান মিলে এই কোরআন শরীফকে নাজিল করেছে। নাউজুবিল্লাহ বলো, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইবলিস, শয়তান, কোরআন সম্পর্কে তোর কোনো জ্ঞান আছে, ধারণা আছে? কোরআন নিয়ে তোর কথা বলার কে হুকুম দিয়েছে? মুসলমানকে খেপাওনি। মুসলমানদের মাথাটা গরম করো না, না হলে এমন পর্যায়ে গিয়ে পড়বে কোনো বাপ তোমাকে বাঁচাতে পারবে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের জমিনে যুদ্ধে, শুনুনি? এইসব ঘটনা শুনে কথা বলবে, এইসব ইতিহাস শুনে কথা বলবে। বাবা পাগলা ওয়াসিমকে বলছি, তোমাদের সৈন্য ছিল তোমাদের মতন মুশরিক, তোমাদের মতন কাফের সৈন্য ছিল কত, 1000-এর অধিক। আর আমাদের সৈন্য ছিল কজন? আল্লাহ নবীর সাহাবা ছিল কজন? 313 জন। সেখানেও আমরা বিজয় লাভ করেছি। তুমি কি ভাবছো অসীম? বেশি পাকাও মেরো না, নাহলে এমন দাঁড়াবো কোনো কুড়কিজানা খুঁজে পাবে না। তাই বলবো আইনি ব্যবস্থা নেওয়া হোক, ওকে খুব তাড়াতাড়ি সাজা দেওয়া হোক। আর আমাদের দেশের সরকারকে বলবো, বাবা মোদিজি, বাবা ভণ্ডজি, তোমাকে বলবো ওকে তাড়াতাড়ি সাজা দেওয়ার ব্যবস্থা করো। আমরা আইনকে সম্মান করি, আইনকে সম্মান করে, আইনকে মাথায় রেখে আমরা এই কথাটা বলছি, ঠিক আছে? আজ তোমাদের কোনো একটা ধর্ম নিয়ে, তোমাদের ধর্মগুরুকে নিয়ে আমরা যদি এরকম কুমন্তব্য করতাম, তাহলে তোমরা এখন কি করতে? তোমরা কি করতে? তোমাদের বিবেক কি বলতো? মনে করুনি যে এটা হিন্দুস্তান বলে যা ইচ্ছা তাই করব না, এটা তোমার বাপকালী সম্পত্তি নয়, তুমি যা ইচ্ছা তাই করবে। শুধরে যাও, এখনো বলছি শুধরে যাও। জিহাদ করার ক্ষমতা আল্লাহ আমাদের সে সাহসী দিয়েছে। আমরা সেই ওমরের উদ্দেশ্যরিক, বুঝলে? আমরা সে খালিদ বিন ওয়ালিদের উদ্দেশ্যরিক, আমরা সে আলাউদ্দিনের উদ্দেশ্যরিক, ভুলে যেও না। তাই বলবো দেশের যে সন্ত্রাসবাদীগুলো, দেশের সন্ত্রাসবাদীগুলো, এগুলোকে ঝেঁটিয়ে ফেলে দেওয়া হোক, এগুলোকে সাজা দেওয়া হোক। না তো একের পর এক যে এরকম দেশে অশান্তি সৃষ্টি করছে, এগুলো আইনি ব্যবস্থাভাবে শাস্তি দেওয়া হোক, না হলে পরস্পর আরও বাড়তে চলবে। তাই আমি আইনের কাছে আশা রাখবো ওয়াসিম সরকারকে খুব তাড়াতাড়ি শাস্তি দেওয়া হোক এবং সোশ্যাল মিডিয়ায় ছাড়া হোক। ওকে দেখে আরও মানুষ যেন কারো ধর্ম নিয়ে আঘাত করা সাহস না যেন পায়, এটা আমি আপনাদের কাছে আশা রাখলাম।